কাজ কি এখন জোড়া লাগতে পারে? কাজ ভাঙলে তো জোড়া লাগবে। কাজ কি ভাঙেনি, তবে এত দুপক্ষের এত মিটিং মিছিল। আপনারা সঙ্গে কাকে নিয়ে আলোচনা করতে চান, সৃঞ্জয় বোস না সবারকে নিয়ে? সৃঞ্জয় বোস এবং দেবাশিস দত্ত। সে আমার জানা নেই যে কাজ ভেঙেছে। বিষয় শোনা যাচ্ছে যে হয়তো এই যে নির্বাচনটা যেভাবে তোমরা দুপক্ষই শুরু করেছিলে প্রচার করাটা, যে টেম্পার ছিল প্রচারের মোহনবাগানের জন্য, অবশ্যই বারবার দুপক্ষ থেকেই বলা হয়েছে, শেষ পর্যন্ত হয়তো বরফ গলে মিলে যেতে পারে, অর্থাৎ দুটো পক্ষের যে জল, দুটো নদীর জল মিলে। দেখুন, আমি একটা কথা প্রথমেই বলতে চাই, এটা দুটো পক্ষ কোথার থেকে আসছে? দুটো পক্ষই তো মোহনবাগান, সবাই তো মোহনবাগান। এখানে মোহনবাগান ভালোর জন্যে যদি কোনো কিছু হয়, আমি তো আজকে আপনাদের সামনে ঘোষণা করলাম, তাতে যদি আমাকে সরে যেতে আমি সরে যাব, কিন্তু মোহনবাগানকে যেন ছোটো না করে। অনেক দেখছি প্রাক্তন প্লেয়ার অনেক জায়গায় অনেক রকম বক্তব্য রাখছি, মোহনবাগানকে ছোটো করবেন না দয়া করে। মোহনবাগানকে একটা নির্বাচন ঘিরে যে জায়গায় নামানো হচ্ছে সেটা দয়া করে করবেন। তার মানে মোহনবাগানের ভালোর জন্য আপনি সমঝোতার পথে যাবেন? সমঝোতার কথাটা মোহনবাগানের ভালোর জন্য যেটা হবে সেটা করবো, কিন্তু তাতে মোহনবাগান যদি জয় হয়, মোহনবাগানের যদি ভালো হয়, সেটাই আমি করি। তার মানে আপনি কি বলছেন যে একটা সম্ভাবনা রয়েছে? আমি কোনো কথাই বলছি না, আমি যেটা বললাম সেটাই। মোহনবাগানের জন্য আমরা যেরকম সেরা টিম বানাই, আমার মনে হয় এই নির্বাচন থেকেও সেরা টিম উঠে আসা উচিত মোহনবাগানের, যে আমি আবার কামিং 3 বছরের জন্য। তাতে নির্বাচন কার্যত ঠান্ডা ঘরে ঢুকে গিয়েছে। যদি মিলিজুলি সরকার আবার তৈরি হয়, সেক্ষেত্রে এই যে সমঝোতা করে এগিয়ে যাওয়াটা কতদিন সম্ভব হবে? কারণ আপনারা তো দুজনের সমঝোতা হচ্ছে আমি বলবো না, বা হতে পারেও আমি বলবো না, কিন্তু আমি যেটা আগেও বলেছি, আজকেও বলেছি, যে ধরনের কথাবার্তা বা যে ধরনের ইস্যু তৈরি হচ্ছে, সেখানে আলটিমেটলি সম্মানটা তো আগে। মোহনবাগান, এই আবেগটা, মোহনবাগানের এই সম্মানটা আগে, সেইটাকে রক্ষা করার জন্যেই আমি বলেছি যে দুজনে বসে যদি এটা মিটিয়ে নেওয়া যায়, তাহলে এই নোংরামো জায়গাটা যাতে না হচ্ছে। যে সমঝোতা হচ্ছে বা হবে, আমি চাই সেটা, বাট সেটা যে হচ্ছে বা হবে সেটা আমি বলতে পারবো না। সমঝোতা কি সত্যি সম্ভব? সমঝোতা সম্ভব কি সম্ভব নয় আমি তো বলছি, আমি সেটাই বললাম যে সেটা আমি জানি না, কিন্তু যেভাবে যেদিকে এগোচ্ছে একটা মোহনবাগান ক্লাবের ইলেকশন নিয়ে, যেখানে মোহনবাগানের নামটাকে নিচে নামানোর একটা প্রচেষ্টা চলছে, আমি সেইটার থেকে বলেছিলাম যে সমঝোতা হয়ে গেলে ভালো। এবার হবে কি হবে না সেটা তো ভগবান বলতে পারে। তারপরে তো আরো 5 দিন গেছে, অনেক মিটিং হয়েছে, অনেক প্রভাবশালী মহল থেকেও অনুরোধ এসছে কিছু। দেখুন, আমি একটা কথা বলি, আমি সেই ইন্টারভিউতে একটা কথা বলেছি যে প্রভাবশালী হোক আর যাই হোক, কিন্তু আলটিমেটলি যদি সমঝোতা হতে হয়, এদের দুজনকে আগে মনের মিল হতে হবে, না তো এরা মিলেও নিজেদের মতো লাথালাথি করবে। ওই জন্য সে আমি বলি কি যেই বলুক না কেন, আলটিমেটলি এই দুটো ব্যক্তিকে এক হতে হবে। তো সেই